এখানে যত দোষ সব র্যাপিডো। শালা যা 10 টাকা করে কিলোমিটার অন্তত দে ভাই, তাও দেবে না। এইদিকে তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, ওদের কোনো যাই আসে না। ওরা কাস্টমারকে সস্তায় সার্ভিস দিতে গিয়ে আমাদের পিছনে একদম পুরো আছেলা ভাই ঢুকিয়ে দেবে। বন্ধ করো আজ। আমার নামটা কি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গরমের সময় অবস্থা তো ভাই খারাপ হয়ে যাচ্ছে, আর এই গরমের মধ্যে সস্তার ফেয়ার, পেট্রোলের দাম বেশি, মোবিলের দাম বেশি, আর নিয়ে যাচ্ছি সস্তায়। কিছু করার নেই, অ্যাপ ভাই ফেয়ার বাড়াচ্ছে না, আর কাস্টমাররাও এক্সট্রা দিতে চাইছে না। তো চলো আজকে কাজ করেছি এবং কেমন কি কাজ করলাম, কোথায় কোথায় গেলাম, কাস্টমাররা এক্সট্রা দিতে চাইছে কি না, সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই যে একটা র্যাপিডোতে রাইড ধরেছিলাম, কিন্তু যাবে এমনই জায়গায়, যাবে হচ্ছে হলদিরাম। এবার এখানে ভাই ভাড়া দেখিয়েছে 87 টাকা। এবারে হলদিরাম যাওয়া মানে এখন আমাকে ইউটার্ন নিতে হবে। কোথা দিয়ে জানো? অনেক ঘুরে সেই প্রায় 1 নম্বরের আগে থেকে ইউটার্নের তো সব রাস্তা বন্ধ করে রেখেছে, ওই জন্য আর গেলাম না। 87 টাকা ভাড়ায় ভাই অত দূর গিয়ে সব গন্ডগোল হয়ে যাবে। আমি আছি এই রাস্তায়, আমাকে দেখাচ্ছে ওই রাস্তায়। তো চলো ভাই আজকে ভিডিও শুরু করা যাক। আমি তো ভাই একটু টাকা চেয়েছি কাস্টমারের কাছ থেকে, বেশি নেই, তার জন্য ভাই ভিখারি বলে শুনতে হয়। তাও কিছু করার নেই ভাই, যে বলবে বলো। আমার ভাই আমার হিসাবেই কাজ করতে হবে, তোমাদের হিসাবে তো আর আমার কাজ করলে হবে না, আমার মতোই আমাকে কাজ করতে হবে। তো ফার্স্ট রাইড ধরেছি হচ্ছে ইনড্রাইভ থেকে, এটা যাবে হচ্ছে দক্ষিণেশ্বর। তো এই কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি, 500 মিটার দূরে আছে। চলো রাইডটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। আবার কাস্টমার বাই চান্স ভাই ক্যান্সেল করে দিলে একদম সব গল্প হয়ে যাবে। এখন টাইম হচ্ছে 5:57 বাজে। আর আজকে এসছি কটা? এসছি হচ্ছে 5:10-এর দিকে। 5:10-এ এসে 5:57 রাইড পাচ্ছি। এর আগে একটা এসছিল ভাই ডিএলএফ গ্যালারিয়া, তার আগে একটা বিবাদীবাগও ধরেছিলাম র্যাপিডে। ধরার সাথে সাথে কল করলাম আর ভাই ক্যান্সেল করে দিল। কল রিসিভও হলো না, কাস্টমার ফোন ধরলো না, তার আগে ক্যান্সেল মেরে দিয়েছে। তাহলে বোঝো। এবার ইনড্রাইভে ভাই মারবো না, কিচ্ছু করার নেই। ইনড্রাইভে এসছে 18 কিলোমিটার রাস্তা, 179 টাকা ফেয়ার দেখালো। ঠিক আছে 10 টাকা কিলোমিটার দেখিয়েছে, কিন্তু অ্যাপ থেকে তো ভাই কাটবে হচ্ছে 20 টাকা। ওই জায়গায় তো মেন গল্প, এটাও মাথায় রাখতে হবে, কারণ ওইটা মাথায় না রাখলে ভাই লস হয়ে যাবে। তো সব কিছু মাথায় রাখার পরে দেখলাম 220 টাকা না দিলে লস হয়ে যাবে। তো 220 বললাম, কাস্টমার রাজি হয়ে গেছে। প্রায় 18 কিলোমিটার 21 কিলোমিটার হয়ে গেছে। দাদা ওই মন্দিরের দিকে নেবো তো? অনলাইন করবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই রাইড কমপ্লিট। গাড়ি তো ঘোরাতে হবে, আমিও তো দিলাম। এখন রাইড পাবো কোথা দিয়ে? ঘুম যা বেটা ঘুম যা, আজা ভাই আজা। 6:31 বাজে গাইস। এখানে এই দিকটায় ভিতরটাই ঢুকে যায়। দেখি এই দিক দিয়ে কিছু রাইড পাওয়া যায় কি। ফার্স্ট রাইড তো কমপ্লিট হয়ে গেল, ইনড্রাইভ থেকে রাইডটা কমপ্লিট করে দেই। এই দেখো 179 টাকা ছিল। রাইড কমপ্লিট, 5 স্টার রেটিং। তো এটা দেখাচ্ছিল 18 কিলোমিটার, কিন্তু একটু বেশি ছিল, 19-20 কিলোমিটার রাস্তা হবে। তো কাস্টমারকে এক চান্সে আমি বলেছি 220 টাকা, 220 টাকায় রাজি হয়ে গেছে। কিন্তু অনেক কাস্টমার ভাই রাজি হতে চায় না। যেটা ভাই দেখাচ্ছে আমি ওটাই দেবো, তুমি যাওয়ার হয় যাও, নয়তো যেও না। সে তোমার পেট্রোলের দাম বাড়ুক আর মোবিলের দাম বাড়ুক, ওইসব আমার দেখে লাভ নেই।
এই হচ্ছে এখনকার দিনের সমস্যা। চলো বেশি এগিয়ে লাভ হবে না, এদিকেই দাঁড়াই। এই টাইম হচ্ছে 7:42 বাজে, আর এখানে কটার সময় আমি এসেছিলাম? 6:40-এর দিকে মনে হয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কোনো রাইডই ভাই পাওয়া যাচ্ছে না। হা করে বসে আছি। অনেকক্ষণ আগে একটা 10-15 মিনিট আগে এই শাহপুরজি বলতে টাটা অ্যাভিনিটের একটা রাইড এসেছিল, যেটা ইকো এক্সপ্রেস থেকে সোজা গিয়ে ভিতরে। এখন ওই রাইডটা তখন আমি ধরতে পারিনি, আবার এসে আবার এই ধরলাম। 900 মিটার দূরে আছে কাস্টমার, চলো গিয়ে কাস্টমারকে পিক আপ করি। কাস্টমারকে কল করলাম, জিজ্ঞাসা করলাম লোকেশনে আছেন তো, বলছে হ্যাঁ। কি হলো, কেন ক্যান্সেল হলো ভাই বুঝতে পারছি না। এখন ভাড়া বেশি চাওয়ার জন্য হয়েছে কি 22 কিলোমিটারের র্যাপিডো আমাকে দেখিয়েছে তো ভাই 200 টাকা। কাস্টমারের 220 যত সম্ভব দেখাবে, কি 215 দেখাতে পারে। এইবারে মেন ব্যাপার হচ্ছে 22 কিলোমিটার যদি 200 টাকা দেয় তাহলে তো লস। আবার র্যাপিডো তো ম্যাপ চুরি করে, এই হচ্ছে জ্বালাতন। এখন গিয়েই দেখা যাক লোকেশনে। কাস্টমার যদি এখন ধরে বেঁধে একটু বাড়িয়ে দেয়, যদি বাড়িয়ে দেয় তো ভালো, না বাড়িয়ে দিলেও কিছু করার নেই। কারণ হচ্ছে 1 ঘন্টা এখানে ওয়েট করছি। উবেরেও তো কোনো রাইড দিচ্ছে না। উবেরে ঠিকঠাক ভাড়া দেখায়, কিন্তু উবেরে কোনো রাইড দিচ্ছে না। এখন কি করবে বলো, কিছু করার নেই। কেন এই 10 টাকা কিলোমিটারের নিচে যেতে হয় দেখতে পাচ্ছ, বাধ্য হয়ে যেতে হয়। যখন তুমি 1-1.5 ঘন্টা বসে থাকবে তখন আর কিছু করার থাকবে না। আবার এমনই জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে আবার কিছু পাওয়া যাবে না, সব দিকে জ্বালা হয়। কাস্টমারের লোকেশনে তো ভাই চলে এসেছি, 170 মিটার দূরে আছে। কাস্টমার কেমন হবে ভাই জানি না। নিশ্চয়ই যে ধরেছিল হয়তো বলেছে ভাই যেটাই দেখাচ্ছে ওটাই দেবো, ওই জন্যই রাইডটা হয়েছে ক্যান্সেল। আর নয়তো ফেক রাইডও হওয়ার চান্স থাকতে পারে। এইছে নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 31। আচ্ছা, ওই অনলাইন আগে পেমেন্ট করে রাখেননি তো? আগে করে রেখেছেন অ্যাপে? ঠিক আছে। ও ঠিক আছে। বাবা, ভাড়া কত দেখিয়েছিল দাদা? একটু কম দেখাচ্ছে, একটু বাড়িয়ে দেবেন। 23 কিলোমিটার আছে তো মিনিমাম 10 টাকা করে না হলে আসে না, কারণ এর থেকে আবার অ্যাপ থেকে আবার কাটবে। 23 কিলোমিটার আছে তো একটু বাড়িয়ে দেবেন, বেশি বাড়াতে হবে না। এই নোয়াপাড়া সিগন্যালের এখানে আছে। কাস্টমার আবার গেছে ওই যে এটিএম এ এখন টাকা তুলতে। আর উবেরে ভাই 30 টাকা 30 টাকা 30 টাকার রাইড ছাড়া রাইডই দেখা যায় না। এক্ষুনি একটা আসছিল 30 টাকার। চেঞ্জ হবে। আপনি নাই খুচরোটা নাই অনলাইন করে দেন। আপনি একটা কাজ করুন, আমাকে অনলাইন করে দেন, আমার টাইম। আচ্ছা, এই স্ক্যানার দেবেন না নাম্বার বলবেন? নাম্বার বলছি তাতে। মাইনাক মাঝি তো কত দেবো? কত হয়েছিল? 215। 215। 220 টাকা পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, 215 টাকা ছিল, কাস্টমার দিয়েছে 230 টাকা। তাও ভাই বলেছিলাম বলে, যদি ভাই না বলবে তো তোমাকে দেবে না। এই দেখো 22.41 কিলোমিটার, প্রায় 23 কিলোমিটার রাস্তা। এর আগে আমার যত সম্ভব এই রাইডটা যে ক্যান্সেল হয়েছিল, যখন আমি আবার ধরলাম, ওই হয়তো এক্সট্রা চেয়েছিল, ওই জন্যই ক্যান্সেল হয়েছিল। এক্সট্রা দেবে না বলে প্রথমেই তো বলছিল যে আমি ডেলি যাই, এই ফেয়ারেই যাই। তো 23 কিলোমিটার এখানে দোষ কাস্টমারের একদম সিকি পরিমাণে, কিন্তু বিন্দু পরিমাণেও কাস্টমারের দোষ না। এখানে যত দোষ সব র্যাপিডো। শালা যার 10 টাকা করে কিলোমিটার অন্তত দে ভাই, তাও দেবে না। এইদিকে তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, ওদের কোনো যাই আসে না। ওরা কাস্টমারকে সস্তায় সার্ভিস দিতে গিয়ে আমাদের পিছনে একদম পুরো আছে লাভাই ঢুকিয়ে দেবে। এই হচ্ছে জ্বালাতন। আর দেখো উবের টুবের কোনো কিছু বাজে না। চিনার পার্কের ওই নওয়াপাড়ার সিগনালে ওখানে দাঁড়ালাম তো দুজন গল্প করছে যে কিচ্ছু বাজে না, 30-31 টাকার ভাড়া ছাড়া। এবারে 1 ঘন্টা বসে এবার তুমি র্যাপিডোতে মারবে না তা কি করবে বলো? কিচ্ছু করার নেই। এই কাস্টমারকে আমি যদি কলে বলতাম কিংবা মেসেজে বলতাম যে দাদা একটু বাড়িয়ে দেবেন, সাথে সাথে ক্যান্সেল মারতো, একদম 100% শিওর। তো 1 ঘন্টা বসার পরে আমি ওই জন্যই এইটা নিয়ে এসেছিলাম যে যদি বাড়িয়ে দেয় তো খুব ভালো, না বাড়িয়ে দিলেও কিছু করার নেই, কারণ 1 ঘন্টা অলরেডি আমি বসে গেছিলাম, ওই জন্য নিয়ে বেরিয়ে এসেছি। কাস্টমার যদি ভাই ভালো হয়, একটু অ্যাডজাস্টমেন্ট করে দেয় তো খুব ভালো, আর না দিলে একদম পুরো আছেলা বাঁশ হয়ে যাবে।
আর র্যাপিডো তো ওই কিলোমিটার চোর, এইদিকে ভাই তৃণমূলের গান বার করেছিল শওকত মাছ চোর, আর র্যাপিডো কিলোমিটার চোর। তো চলো 8:34 বাজে, দুটো রাইড কমপ্লিট হলো। 1 ঘন্টা বসে বসে, প্রথমে 1 ঘন্টা বসে একটা রাইড পেলাম, তারপরে 1 ঘন্টা বসে একটা রাইড পেলাম, আবার এখানে কতক্ষণ বসতে হয় দেখি, তারপরে রাইড কোথায় পাওয়া যায় দেখা যাক। দুটো রাইড মেরেছি, 400 টাকার কাজ হলো হিসাবে। এইবারে আমি ভাবছি আর দুটো এরকম 100-200 টাকার যদি দুটো মারতে পারি তো ভাই ভালো, মেরে ভাই সোজা বাড়ি। এইভাবে এত বসে বসে ভাই কাজ করা যাবে না। আর একটু পরে যা গরম পড়বে না ভাই, ওই গরমের চোটে তো একদম পিছন দিয়ে ধোঁয়া বার হবে। একটা চিনার পার্কের পেয়েছি অনেক রুকিয়ে রুকিয়ে। ठीक थैंक यू। ठीक है आप रुकिए हम आ रहे हैं। চলো একটা রাইড ধরলাম, এই থাকদাড়ি রোড, তার মানে ওই নিউ টাউনে যাবে। নিউ টাউন বলতে ওই যেটা নতুন ফ্লাইওভার ওই দিকটাই যাবে। 10 কিলোমিটার রাস্তা আছে। 150 টাকা দেখাচ্ছিল, 170 টাকা দেবে। আমি নিয়ে আর এখানে বলছে তো কই ভাই রুকিয়ে। চলো এই যে কাস্টমার, এই যে আসেন। চলো এটা দিয়ে উল্টো দিক দিয়ে যেতেই হবে, কিছু করার নেই। চেঞ্জ তো হবে না এত। আচ্ছা ক্যাশ যতটা হয় নিয়ে নেন, 200 টাকা রাখেন, দান বাকিটা অনলাइन করছি। ले रहा है रुकिए। और 130 ना, ठीक। চলো ভাই বড় সড়ো তো নোট দিয়ে দিয়েছে, এই নোট এখন অনলাইন দিয়ে ক্যাশ দিয়ে তাই বোঝাতে হলো, কিছু করার নেই। আমি বেশিরভাগই 500 টাকার নোট নিতে চাই না ভাই, কেন জানো? বাই চান্স যদি ভুলভাল হয়ে যায়, যদি ডুপ্লিকেট নোট দিয়ে দেয় একদম কেলোর কীর্তি হয়ে যাবে। কিন্তু এমনই কলে পড়ে গেছে, নিতে হলো। চলো রাইড কমপ্লিট। হার্লিন ম্যাডাম। A few moments later. গাইস নিউ টাউন থেকে এসেছিলাম হচ্ছে ইনফোসিসের এখানে এসে প্রায় 8 ঘন্টা 40 মিনিট বসে আছি। গাড়ি পুরো গরম হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বলি বেরিয়ে যাওয়ার দরকার নেই। লাস্টে গিয়ে ভাবলাম যে এতটা আবার বেরিয়ে যাব, তারপরে করলাম কি ইনফোসিসের অপোজিটে গিয়ে দাঁড়িয়েছিলাম। এইবারে দেখি ওখান থেকে একটা এই যে পার্সেল পেয়েছি, উবেরে পেয়েছি। এটা যাবে হচ্ছে নারায়ণপুর সিটি সেন্টারে। ওইদিকে লোকেশন মেরে রেখেছিলাম কারণ ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। এত গরম পড়ছে ভাই, এখন এই গাছের একটুখানি তলায় দাঁড়িয়ে ইন ড্রাইভে আমার আইডি সাসপেন্ড হয়ে গেছে। সকালে একটা ক্যান্সেল হলো, যেই ক্যান্সেল হলো সেই দিকে সাসপেন্ড করে দিল। ওই জন্য আরেকটা আইডি ছিল, সেটা আবার খুললাম। ওরে বাবা, 62 টাকা মাইনাস হয়ে আছে। ওই আইডিটা, আমার আইডিটা 100 টাকা রিচার্জ করেছে। রিচার্জ করার পরে একটা রাইড ধরলাম, ক্যান্সেল হলো, আর বাস গেল। চলো নারায়ণপুরে পার্সেল যখন পেয়েছি, দেখা যাক যেতে যেতে যদি একটা নারায়ণপুরের ওইদিকে পাওয়া যায়। ওই জন্যই আবার আইডিটা, আরেকটা আইডি লগ ইন করলাম। সাপুরজি থেকেও যদি পাওয়া যায় তো খুব ভালো। এই র্যাপিডোতে তো আসছে না, র্যাপিডোতে সব ঢুকছে অন্যদিকে, এখন আর অন্যদিকে তো যাব না। এটা উবের থেকে এসে হচ্ছে 140 টাকা কাস্টমারের দেখাচ্ছিল, কাস্টমার 150 টাকা দিল। 15 কিলোমিটার রাস্তা, উবেরের প্যাকেজে 10 টাকা কাটবে। তো উবের কিরকম ফেয়ার দেখাচ্ছে দেখো, 139 টাকা ফেয়ার দেখিয়েছে 15 কিলোমিটারে, যেখানে আবার 10 টাকা কাটবে, তাহলে 130 টাকা তুমি পাবে 15 কিলোমিটারে। উবেরে মোটাই তবু ঠিক দেখাচ্ছে, কিন্তু প্যাকেজে ভাই ঠিকঠাক দেখায় না ফেয়ার। গাইস এখন টাইম হচ্ছে 1:04 বাজে, আর আমি প্রায় উবেরের পার্সেলের লোকেশনে চলে এসেছি। শাহপুরজি থেকে তো ভাই এদিকে কিছু পাচ্ছিলাম না। লাস্টে একটা ইকো এক্সপ্রেস পেলাম, 40 টাকা ভাড়া দেখাচ্ছিল। আমি 60 টাকা বললাম, তো রাজি হয়ে গেল। আমি ভেবেছি যাক 60 টাকা তো যাওয়ার সময় যা আসে। এসে দেখছি ভাই রাইড কমপ্লিট করার পরে ওর 62 টাকা ফেয়ার দেখাচ্ছে, তাহলে 27 টাকা মাইনাস ছিল। কাস্টমার দেখি 62 পেমেন্ট করে দিয়ে চলে গেছে। হয়ে গেল হালকা করে লস। মানে একেবারে খালি আসছিলাম, সেখানে ওই 30-35 টাকা হলো। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি, ওই আপনার ওই পার্সেলটা নিয়ে চলে এসেছি। আমি এই গেটের এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, আপনি ওই সিকিউরিটি গার্ডকে বলে আসুন উপরে। আচ্ছা কোন জায়গাটায় যেতে হবে? গরমে ভাই একদম অবস্থা খারাপ, এই গরমে কাজ করা যাবে না, সাংঘাতিক গরম।
আমার নামটা কি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কদিন হচ্ছে ভাই ইন্টারসিটির আর রাইড দেখতে পাচ্ছি না। ইন্টারসিটির রাইড আর ঢুকছে না নাকি? আগে তো ভালোই ইন্টারসিটির রাইড আসতো, কিন্তু এখন আর আসতেও দেখা যাচ্ছে না। বন্ধ করে দিল নাকি উবের আবার ইন্টারসিটি? 1:09 বাজে। ভেবেছিলাম পার্সেলটার সাথে টুকটুক করে আস্তে আস্তে মারবো, কিন্তু আর কোনো খাটলো না। মানে এই গরম, এত গরম, এত গরম ভাই কি বলবো, প্রচণ্ড গরম। এই গরমে কাজ করলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একে তো এসছি আজকে কাজে প্রায় 6-7 দিন পর, তাতে এসে আবার এই অবস্থা। কেষ্টপুর লাগবে না রে দাদা, আমাকে একটা রাজারহাট দাও, নয়তো একটা সন্ডালিয়া দাও, আমিনপুর দাও, এইসব দাও। কোনো কোনো সময় ভাই বেড়ে যায় ওইদিকে সন্ডালিয়ার দিকে, খড়িবাড়ি। আগের দিন একটা খড়িবাড়ি নিয়ে গেছিলাম। তো ভাই আজকে এই হাফ বেলার মধ্যে কত কাজ করলাম। এখন টাইম হচ্ছে 1:15 বাজে। তো আমি তো এসেছিলাম 5টার দিকে, কিন্তু ভাই 5টার দিকে এসে কি হবে, রাইড তো পেয়েছি 5:55-র দিকে। যেখানেই যাচ্ছি 1 ঘন্টা করে বসে, একটা করে রাইড মারি, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে যায়। তো যাই হোক করে মোটামুটি রোজ গন্ডা উঠেছে, একেবারে খারাপ না। রোজ গন্ডা উঠেছে বলে তাই অনেক, কিন্তু এই গরম যা, কাজ করলে তবু এদিক সেদিক করে করা যেত, হয়তো একটু লেটে হতো কিন্তু হয়ে যেত। কিন্তু ভাই গরম পড়ছে, প্রচন্ড গরম। এই গরমে বেশি যদি চাপ নিতে গেলে না অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই গরমের মধ্যে কে কে কাজ করছো আর কেমন অর্ডার পাচ্ছ সেটা বলো। চারিদিকে অর্ডার কেমন আছে? অর্ডারের চাপ আছে না অর্ডার কম আছে? কি খুব ভালো কাজ হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরম কেমন লাগছে গাইস তোমাদের, যে যে কাজ করছো। আর যেসব কাস্টমাররা বসে বসে বাড়িতে দেখে, ভিডিও দেখে আর কমেন্ট করে দেয় সবাই সব, তারা তো খালি ওই একবার করে যায় আর একবার করে আসে। বাকি টাইম তো ভাই এসির মধ্যে থাকে, ওরা একটু বুঝবে কম আমাদের জ্বালাটা। আমাদের কোম্পানি ভাই বোঝে না, আর কাস্টমার আর কি করে বুঝবে বলো? যারাই দিয়ে রেখেছে প্ল্যাটফর্ম তারাই বোঝে না। আর এই বাইক বুস্টের ভাড়া অনেকে ভাই সস্তায় মেরে দাও, এটা করো না, বারবার বলি। এই তোমাদের জন্য মার্কেটটা খারাপ হচ্ছে। দেখছে বাইক বুস্টের ভাড়া মেরে দিচ্ছে, তো আর ফেয়ার বাড়িয়ে কি হবে, তাই না? এই হয়ে যাচ্ছে সমস্যা। আর আমাদের এই র্যাপিডো, ওলা, উবের, যেটা এই প্ল্যাটফর্মটা পুরো ওপেন প্ল্যাটফর্ম, তো ওই কারণে সমস্যা হচ্ছে এটাই। 10 জন বলবে যে না এই ফেয়ারে যাব না, 5 জন বলবে হ্যাঁ চলো ওই ফেয়ারেই হবে। এই হয়ে গেছে মেন সমস্যা। তো 1000 কোম্পানিকে বললেও হবে না, সমস্যা মিটবে না। কাস্টমাররা বলে আমাদেরকে বলছো কেন, কোম্পানিকে বলো। কোম্পানি শোনে না, কাস্টমাররা এক্সট্রা দিতে চায় না। কোথায় যাবো ভাই আমরা? তো চলো ভাই, তোমরা একটু তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আর কেমন কি কাজ করছো আর গরমে কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।